বর্তমানে দেশের নতুন এক আতঙ্ক হলো মামলা, বিশেষ করে হত্যা মামলা। হরে দরে যে কারো নামে হচ্ছে মামলা, নিহতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথচ তার পক্ষে মামলা করছেন অপরিচিত কেউ। এসব মামলার একমাত্র লক্ষ্য হচ্ছে টাকা কামানো। প্রথমে করা হচ্ছে আসামি, এরপর নাম কাটানোর জন্য দাবি করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। দর্শক, আজ আমরা এমনই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। দেখব জুলাই আন্দোলনে নিহত একজনকে নিয়ে কিভাবে মামলা বাণিজ্যে নেমেছেন আরেক ব্যক্তি। একটি হত্যাকাণ্ড, অথচ মামলা হয়েছে দুইটি। নিহতের পরিবারের বাইরে গিয়ে আরেকটি মামলা করেছেন অপরিচিত এক ব্যক্তি। এই ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টতা নেই নিহতের পরিবারের কারোই। আমি কিনা বলছি ওরে যে আপনি যা মামলা করেন, আমি যদি আপনার যদি ওকে বলতো আমি মামলা করেন, তাহলে ও 3 তারিখে করলো। ও যদি আমার আগে মামলা করতো তাইলেও নাইলে একটা বিশ্বাস করতাম যে না, আমি বলছি আমি তোকে চিনি না। ছাত্র জনতার আন্দোলনে গত 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান আল শাহরিয়ার হোসেন রোকন। রাজধানীর মোহাম্মদপুর ময়ূরভিলা সংলগ্ন রাস্তায় বুকে গুলি লাগে তার। একাধিক হাসপাতালে নেওয়া হলেও সেদিন কোথাও মেলেনি চিকিৎসা। অবশেষে মৃত্যু হয় তার। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে নিরুপায় হয়ে পড়েছে নিহতের পরিবার। আর এই মৃত্যুকে পুঁজি করে ব্যবসায় নেমে পড়েছেন কেউ কেউ। ঢাকা টাইমস টিম অনুসন্ধানে জানতে পেরেছে, রোকনের হত্যার ঘটনায় মামলা করা হয়েছে দুটি। ঘটনার প্রায় 1.5 মাস পর একদিনে 2টি মামলা দায়ের করা হয়। অবাক কাণ্ড হলো, একই দিনে 2টো মামলা দায়ের করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর থানায়। একটি মামলার বাদী হয়েছে নিহত রোকনের বাবা মনির হোসেন। সেখানে আসামি করা হয়েছে আওয়ামী লীগের প্রথম সারির নেতাসহ 38 জনকে, অজ্ঞাত আরও অনেককে। নিহতের বাবা ওই মামলা করার পরে একই দিনে আরেকটি মামলা দায়ের করেন স্থানীয় রবিউল খান হিলোল। এই হিলোল হলেন মোহাম্মদপুর 100 নম্বর ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক। 2 মামলাতে বেশিরভাগ আসামি আলাদা, কিন্তু একটি হত্যা মামলার ঘটনায় একই থানায় একই দিনে কিভাবে 2টি মামলা হলো, তা এক বিরাট প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। ঢাকা টাইমস জানতে পেরেছে, নিহত রোকনের বাবা ও পরিবারের সদস্যদের অজান্তেই 68 জনকে আসামি করে মামলা করেন যুবদল নেতা হিলোল। সেই মামলায় আসামি তালিকায় রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল। বাকি সব আসামি হলেন মোহাম্মদপুর, আদাবর ও ধানমন্ডি এলাকার বাসিন্দা। এই এলাকাতেই রাজনীতি করেন হিলোল। বেছে বেছে নিজের প্রতিপক্ষদেরই তিনি আসামি করেছেন বলে অভিযোগ উঠেছে। আর মামলার আগে পরে থেকেই আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে বলে ঢাকা টাইমস জানতে পেরেছে। ভুল হইতেই পারে, যদি এটা ভুল হয়, আর যদি ইন্টেনশনাল হয় যে 2 মামলায় আসামি করে যে বাণিজ্যের কথা আমরা শুনতেছি, যে হয়রানির কথা আমরা শুনতেছি, যে ব্যাড ইন্টেনশনের কথা আমরা শুনতেছি, এবং এই ঘটনাগুলো দ্বারাই কিন্তু পাবলিক পারসেপশন তৈরি করে, অ্যাজাম্পশন তৈরি করে পুরো সমাজে। তো সেটি নিবারণের জন্য হলো সংশ্লিষ্ট থানা, পুলিশ থেকে শুরু করে সংশ্লিষ্ট আদালত এরা দ্রুত পদক্ষেপ নিয়ে এটা কিউর করবে, না হলে তো এটা আরো ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। পরিবারের সদস্যদের বাইরে গিয়ে কেন মামলা করলেন হিলোল, এ বিষয়ে তার বক্তব্য জানতে চেয়েছিল ঢাকা টাইমস। জবাবে যুবদল নেতা হিলোল বলেন, আমার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান রোকন, তাই আমি মামলা করেছি। হ্যাঁ, ওর পরিবার প্রথম করতে চায় নাই। ছেলেটা তো আমার সামনে স্পট ডেট হয়েছে, আর ওরে বাঁচাতে আমি পায়ে গুলি গিয়েছি। আচ্ছা, আবার গুলি গেছি, ডাইরেক্ট গুলি গেছি, আমার হাড় ভাঙছে বাম পা। যখন তার পরিবারের সাথে যোগাযোগ করি, তারা বলছে এই সব ঝামেলা যাবে না। জি জি। তখন তো আসলে কেউ বোঝে নাই যে আওয়ামী লীগ সরকার চলে যাবে। আমি তার যে বলছি যে তার ছেলে মারা গেছে, মামলা করবো যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আসলে অনেকে অভিযোগ করতে পারে, কিন্তু আমার সুনির্দিষ্ট আমার চোখে এই পর্যন্ত দেখি নাই প্রশাসন বা কোনো লোক মামলা বাণিজ্য করছে। এই মামলায় অনেক নাম দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। এমন প্রশ্নে যুবদল নেতা বলেন, কে কি অভিযোগ করলো সেটা দেখার বিষয় না। সেদিন যারা মোহাম্মদপুরে তাণ্ডব চালিয়েছে তাদের নাম মামলায় দেওয়া হয়েছে। এই মামলায় নাম রয়েছে এমন একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছে ঢাকা টাইমস। তারা নিজেদের নাম পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন,
ঘটনার দিন ময়ূরভিলা এলাকায় নির্বিচারে গুলি চালায় পুলিশ। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে থাকলেও রোকন মারা গেছেন পুলিশের গুলিতে, তাই এই ঘটনায় তারা জড়িত না। পুলিশ তো সব গুলি করছে, কথাটা বুঝেন, আমি আপনাদের ব্যাংকে বলি, যারা গুলি করছে ঠিক আছে তাদের গুলিতে কি এতজন মরবে? হ্যাঁ, আর পুলিশ না থাকলে তো আমাদের পিছা পালাইতো ভাই, বাস্তব কথা দেখবেন। কি নাম জানি বড় গাড়িতে সব থাকিতে বড় বড় ট্যাঙ্কের মতন, কিছু যদি না আসতো আমার লগের সব কিছু লাভ হয়েছে। মোহাম্মদপুর থানায় এই মামলায় একসময় মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই ইমরুল হোসেন। সম্প্রতি তিনি বদলি হয়ে গেছেন চট্টগ্রামে। কিভাবে দুটি মামলা হলো জানতে চাওয়া হলে এসআই ইমরুল বলেন, তখন এত যাচাই বাছাই করে মামলা নেওয়া হচ্ছিল না, তাই এটা শনাক্ত করা যায়নি। পরে শনাক্ত হওয়ায় আদালতকে অবহিত করা হয়। আদালত দুটি মামলা এক করে প্রতিবেদন দিতে বলেছেন। ওটা তো মামলা দুইটা হয়েছিল, আবার আর একজন লোকে করছিল মামলা, কিন্তু ওইটা পরে আবার আমরা থাকতে ওই আবেদন দেওয়া হয়েছিল, তো পরে ওই দুই মামলায় একই চার্জশিট হবে, ঠিক আছে, আদালতে নির্দেশ দিচ্ছে। মনে করেন কার আগে কে করবে বুঝলেন না, ওটা আপনি যদি চাইতেন এটা এজাহার নিয়ে ওটা আদালত থেকে অ্যাকসেপ্ট করে থানায় পাঠাইতো।